কুলটির চিনাকুড়ি শুটআউটে নয়া মোড়, স্বামী খুনের বদলা নিতেই পাল্টা খুনের ছক স্ত্রীর। সুপারি কিলার দিয়ে স্বামীর খুনের অভিযুক্তকে নৃশংসভাবে খুন করালেন স্ত্রী। জেরায় স্বীকারোক্তি অভিযুক্তের। গ্রেফতার বাসন্তী দেবী এবং তার এক সঙ্গী। রিয়েল হার মানায় রিলকে। রবিবার রাতে আসানসোলের কুলটির চিনাকুড়িতে সঞ্জিত পাসওয়ানকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে 4 কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত কয়লা খনির ভেতরে মেলে সঞ্জিতের দেহ। ঘটনায় আটক করা হয় বাসন্তী দেবীকে। তাকে জেরা করেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বাসন্তী জানিয়েছেন, স্বামীর খুনের বদলা নিতেই ভাড়াতে খুনি লাগিয়ে সঞ্জিতকে পাল্টা খুন করিয়েছেন তিনি। ঘটনার সূত্রপাত 1.5 বছর আগে। এলাকা দখলের লড়াইয়ে আসানসোলের কুলটির চিনাকুড়িতে খুন হন রাজ কাপুর সিং। খুনে নাম জড়ায় সঞ্জিত পাসওয়ানের। রাজ কাপুর সিংকে খুনের অভিযোগে ধরাও পড়ে সঞ্জিত। 3 মাস পর জামিন হয়ে যায় তার। স্বামীর খুনের অভিযুক্তের এভাবে জামিন পেয়ে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারেননি রাজ কাপুর সিং এর স্ত্রী। তখন থেকেই শুরু ছক কষা। পুলিশ সূত্রে খবর, জেরায় বাসন্তী দেবী জানিয়েছেন, সঞ্জিতকে খুন করতে সুপারি কিলার ভাড়া করেন তিনি। রবিবার রাতে ইসিএল এর গেস্ট হাউসের সামনে বাইকে করে আসার সময় সঞ্জিতকে সামনে থেকে গুলি করে 4-5 জন। এরপর ঘটনাস্থল থেকে দেহ নিয়ে যাওয়া হয় 4 কিলোমিটার দূরে বিনোদ বাঁধের জঙ্গলে। সেখানে একটি পরিত্যক্ত কয়লা খনির মধ্যে ফেলে দেওয়া হয় দেহ। উপড়ে নেওয়া হয় চোখ, চপার দিয়ে কেটে নেওয়া হয় হাত আর পা। খুনের অভিযোগে গ্রেফতার করা হয় বাসন্তী দেবী এবং তার এক সঙ্গীকে। খুনের উদ্দেশ্য পুরনো শত্রুতা, এদের মধ্যে পুরনো শত্রুতা ছিল, কিছুটা টাকা পয়সা সংক্রান্ত বিবাদ ছিল, সেটার জন্যই খুন করা হয়েছে। যেখানে সঞ্জিতকে খুন করান বাসন্তী, তার 50 মিটার দূরেই খুন করা হয়েছিল তার স্বামীকে। খুনের শাস্তি হবে জানেন বাসন্তী দেবী, তবুও এখন আর আফসোস নেই। স্বামীর খুনের বদলা নেওয়ার কথা তাই হাসি মুখেই স্বীকার করে নিয়েছেন বছর 40-এর বাসন্তী দেবী। কুলটি থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। রাস্তায় ডাই করে রাখা গ্যাস সিলিন্ডার, আশপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, যাওয়া আসা করছে মানুষজন। রাস্তা থেকেই সরাসরি বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে এই গ্যাস সিলিন্ডার। মহিষাদল, সুতাহাটা থেকে হলদিয়ার ব্রজলাল চক, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গার এই ছবি ধরা পড়েছে নিউজ 18 বাংলার ক্যামেরায়। রাস্তায় দাঁড়িয়ে বিপদ, পথের মাঝে সারি দিয়ে রাখা গ্যাস ভর্তি সিলিন্ডার। কাছে কোথাও হয়তো রয়েছে গোডাউন, তবে তার কর্মীদের দেখা নেই সিলিন্ডারের আশপাশে। ভরা সিলিন্ডারের পাশ দিয়ে চলেছে গাড়ি, হেঁটে যাচ্ছেন মানুষজন। মহিষাদলের রথতলা মোড়, গেউখালী সিনেমা মোড়, তেরপেক্ষা মোড় থেকে সুতাহাটা কিংবা হলদিয়ার ব্রজলাল চক, দিনের পর দিন এইভাবেই চলছে বেআইনি কারবার। শুধু ডাই করে রেখে দেওয়াই নয়, রাস্তার ধারের এই সিলিন্ডারই সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় বিপদ। এরপর রয়েছে সিলিন্ডারের ওজন নিয়ে কারচুপির অভিযোগ। উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। ফুল সিলিন্ডার মজুত করে রাখা হয়েছে একদম প্রকাশ্য রাস্তার উপরে, বাস স্ট্যান্ডের ওপরে। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটলে সেটা এই যে বাজার এলাকাগুলো বা একটা মোড় এলাকা যেখানে প্রচুর দোকানদার, প্রচুর মানুষজন থাকে, একটা বিরাট দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অনেকে। বিষয়টি অজানা নয় বিধায়ক, সাংসদেরও। অত্যন্ত আশঙ্কার ব্যাপার। আপনি তাদের কাছে আপনারা নোটিশ করেছেন, খুব ভালো জিনিস। ইতিমধ্যে জেলা প্রশাসন, পুলিশ, তারা তাদের ট্রাফিক উইং তারা নেমেছে। কিছু কিছু জায়গা সরানো হয়েছে, আর বাকি আছে নিশ্চিতভাবে অবশিষ্ট আগামী কয়েকদিনের মধ্যে, স্বল্প দিনের মধ্যে সেগুলো সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ বা আধিকারিকদের কাছে আপনাদের মাধ্যমে বার্তা দিব, বা কদিন পরেই আমি জেলা শাসককে বলবো যে অবিলম্বে যেন ফুটপাত থেকে সরিয়ে অন্যত্র ভালো জায়গা করা হয়। গ্যাস সিলিন্ডার নিয়ে প্রশাসনের বাধা ধরা নিয়ম রয়েছে। নিয়ম মেনে গোডাউনে সিলিন্ডার রাখেন বেশিরভাগ ব্যবসায়ী, কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী গোডাউনের খরচ বাঁচাতে এইভাবেই রাস্তায় ডাই করে রাখেন সিলিন্ডার। কিছু জায়গায় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চলছে বেআইনি কারবার। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এরপরও কি ফিরবে হুঁশ? প্রশ্নটা থেকেই যাচ্ছে। মহিষাদল থেকে প্রদীপ ভৌমিকের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।